আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। 2025-এর দাম কত? ইয়ামা R15M ব্ল্যাক কার্বন ফাইবার বা কার্বন ফাইবার, এটা নতুন লট আসছে বলা যায়। এই বাইকটার প্রাইস কত চলতেছে সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। ইয়ামা R15M ইন্ডিয়ান BS7 বাইকটি কার্বন ফাইবার, কিন্তু দেখতে বাইকটা খুবই অসাধারণ লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বর্তমান প্রেক্ষাপটে 2025 সালে এই বাইকটির দাম চলতেছে আপনার 6,15,000 টাকা আস্কিং প্রাইস। যেহেতু 6,15,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে, আপনারা অবশ্যই আনঅফিশিয়াল শোরুমে গিয়ে দামাদামি করে বাইক ক্রয় করবেন, কারণ যেহেতু আনঅফিশিয়াল শোরুমে এক এক প্রাইস, এই জন্য আপনারা দামাদামি করে ক্রয় করতে পারেন। কার্বন ফাইবার R15M বাইকটি আপনার সেল হচ্ছে, ইন্ডিয়ান ভার্সন বাইকগুলো ব্যাপক সেল হচ্ছে বাংলাদেশের বাজারে, তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন। ইয়ামা R15M ব্ল্যাক কার্বন ফাইবার বা অনেকে ফাইবার কার্বন বলে বা কার্বন ফাইবার বলে, যার যেটা নামে ডাকে, তবে এটা কার্বন ফাইবারই বলা যায়। তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন। আর আপনারা নতুন বাইক ক্রয় করে অবশ্যই 2000 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন, কেননা 2000 কিলোমিটার পর্যন্ত যদি আপনি ব্রেকিং পিরিয়ড মেনটেন না করেন, তাহলে আপনার বাইকের ইঞ্জিন পারফরমেন্স ভালো পাবেন না, প্লাস আপনার মাইলেজটা কমে যাবে। এই জন্য আপনার অবশ্যই 2000 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন। আর প্রিমিয়াম সেগমেন্টের বাইক অবশ্যই ঠিকঠাক মতো সার্ভিস করাবেন। সঠিক সময় সার্ভিস না করালে বাইকের অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে। আর বাইকগুলো হচ্ছে CVO কন্ডিশনের বাইক, আর CVO কন্ডিশনের বাইকগুলোর আপনার বিল্ড কোয়ালিটি পারফরমেন্স খুবই ভালো। তো এই ছিল ইয়ামা R15M ইন্ডিয়ান BS7 বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। সেফটি মেনটেন করে বাইক চালাবেন, অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন। আর নতুন বাইক ক্রয় করে অবশ্যই RPM 5-6 এর উপর বেশি উঠাবেন এবং টপ স্পিড 50-60 এর উপরে ওভারকাম করবেন না। আল্লাহ হাফেজ।